দর্শক, ভিসির পদত্যাগের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, এই মুহূর্তে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিস্থিতি ঠিক কি, শিক্ষার্থীরা কি বলছেন? ধন্যবাদ রুবা। আপনি জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করছিল তারা কিন্তু ইতিপূর্বে যে এক দফার দাবি, সেই দাবি বাস্তবায়নের পরে তারা এখন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে আজকে সকাল থেকেই কিন্তু বিক্ষোভ করতেছিল। এবং ইতিমধ্যে আমরা যেমনটা জানতে পেরেছি যে সেই তাদের দাবির প্রেক্ষিতে প্রক্টরিয়াল বডি তারা কিন্তু ইতিমধ্যে পদত্যাগ করেছেন। এবং আমরা এই মুহূর্তে দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তারা কিন্তু সাধারণ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন ঘেরাও করেছেন এবং সেখানে কিন্তু তারা যেমনটা বলছেন যে এই উপাচার্য যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তারা এই বাসভবনের সামনে থাকবে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। আমরা এই বরিশাল বিশ্ববিদ্যালয়ের যারা বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সুজয় শুভর সঙ্গে এই ব্যাপারে একটু কথা বলতে চাই। ভিসি কি পদত্যাগ করেছেন কিনা বা কি অবস্থা এখন? আচ্ছা, পদত্যাগ করেছেন কিনা এটা আসলে আমরা কনফার্ম জানি না। নানা মাধ্যম থেকে আসলে খবর আসছে, এটা সত্য মিথ্যা আশাই করার সুযোগটা আমাদের এই মুহূর্তে নাই। আমরা অফিসিয়াল নোটিশ পাওয়ার আগ পর্যন্ত এখানে অবস্থান করবো। আমরা খুব সুনির্দিষ্ট করে বলতে চাই আর কি, মানে এটা খুব দুঃখজনক। মানে সরকার পাল্টে গেলে মানে উপাচার্যদের কেন পদত্যাগ করতে হয় বা শিক্ষার্থীরা পদত্যাগের দাবি তোলে। আমরা মনে করি যে আসলে বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগের যে পদ্ধতি, এখান থেকে আসলে সরে আসা দরকার। আপনারা দেখেছেন সারা বাংলাদেশের উপাচার্যদের মধ্যে পদত্যাগের হিড়িক লেগে গিয়েছে। তার কারণ একটাই, এখানে একাডেমিক যোগ্যতার চেয়ে অনেক বেশি গুরুত্ব